হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের যে টপিক্সটা নিয়ে আলোচনা করব বা দেখাবো সেটা হচ্ছে কিভাবে একটি সুন্দর থাম্বনেইল তৈরি করতে পারবেন। তো এর জন্য একটি অ্যাপসের মাধ্যমে আমি থাম্বনেইলটি তৈরি করব, সেটি হচ্ছে পিক্সল্যাব। অনেকেই পিক্সআর্ট দিয়ে থাম্বনেইল তৈরি করেন, কিন্তু পিক্সআর্ট থেকে আমার কাছে পিক্সল্যাবের এডিটিং যে অপশনগুলো আছে, এডিটিং অপশনগুলো আমার কাছে ভালো লাগে। তো চলে যাই আমরা পিক্সল্যাবে। তো পিক্সেলে যাওয়ার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো আমি এটা একটু ভার্টিক্যাল মোডে করে নিই। তো এখানে আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন, থাম্বনেইলের জন্য একটি সাইজ সিলেক্ট করতে হবে। এর জন্য একেবারে ডান সাইডে উপরের দিকে যে থ্রি ডট আইকনটি আছে, এই আইকনে প্রেস করবেন। আইকনে প্রেস করার পরে 5 নম্বর অপশনে আছে, দেখবেন যে ইমেজ সাইজ। তো ইমেজ সাইজে প্রেস করবেন। প্রেস করার পরে এখানে কাস্টম অপশনে গিয়ে নিচের দিকে লেখা আসবে ইউটিউব থাম্বনেইল। ইউটিউব থাম্বনেইলে প্রেস করলে এরপর ওকেতে প্রেস করবেন। আপনার ইমেজটি ইউটিউব থাম্বনেইলের জন্য পারফেক্ট একটি সাইজ চলে আসবে। তো আমরা সর্বপ্রথম এখানে একটি শেপ অ্যাড করব। তো শেপ অ্যাড করার জন্য আমাকে প্লাস আইকনে প্রেস করার পরে চতুর্থ অপশনে দেখেন শেপ আইকনটি লেখা আছে, এই শেপ আইকনে প্রেস করব। প্রেস করার পরে দেখেন একটি শেপ চলে আসছে এবং ডান দিকে এখানে শেপের যে সাইজটা সেটা চেঞ্জ করা যাবে। তো আমরা এখান থেকে এই যে গোলাকার যে শেপটি আছে, এই শেপটি সিলেক্ট করলাম এবং এটি একটু বড় করে দিব। একটু উপরে বড় করে দিই, নিচে দিকে। তো আমরা একটু শেপের সাইজটা ঠিক করি। এবার এটার কালারও যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে চেঞ্জ করতে পারবেন। আমরা একটা কালার চেঞ্জ করি। আপনি এখানে গ্রিন, লাল বা ব্ল্যাক, হোয়াইট, অনেক কালার আছে। আপনি এখানে অনেক কালারের শেপ তৈরি করতে পারবেন। তো আমরা এই কালারটা নিই। এই কালারটা নেওয়ার পরে টিক মার্কে প্রেস করব এবং টিক মার্কে প্রেস করার পর আমরা এই শেপের একটু সাইডে একটু স্ট্রোকি দিব। তো স্ট্রোকি দেওয়ার জন্য স্ট্রোকিতে প্রেস করে আনএবল করে দেব। আনএবল করে দিলে দেখেন এখানে সাদা একটি স্ট্রোকি আসছে। তো আমরা সাদা দিব না, আমরা একটু লাল কালারের স্ট্রোকিটা দিব। তো আপনারা এখানে প্লাস আইকনে প্রেস করলে বাড়াইতে পারবেন, আবার কমাইতেও পারবেন। তো আমি এখানে 2-3 রাখলাম। তো শেপটা মোটামুটি এরকমই থাকবে। এরপর আমরা এখানে তো পিকচার অ্যাড করার জন্য ফ্রম গ্যালারিতে যাব। প্লাস আইকনে প্রেস করার পরে এই গ্যালারি থেকে একটি ছবি, এই ছবিটা আমি এখানে সিলেক্ট করলাম। তো ছবিটা আসার পরে এখান থেকে আপনি একটু ছবিটা কেটেও নিতে পারবেন, যতটুকু পরিমাণ প্রয়োজন ততটুকু পরিমাণ আপনি এখান থেকে নিতে পারবেন। তো আমরা ঠিক এতটুকুই নিব। এরপর নেওয়ার পরে ওকেতে প্রেস করার পরে চলে আসলো। ছবিটা একটু ছোট করে দিই, সাইড থেকে একটু ছোট করে দেব এবং নিচ থেকে একটু ছোট করব। আমরা ছবিটা ঠিক এই যে আগে যে শেপটা নিয়েছি শেপের উপরে আমরা সেট করব। এটা সহজে আপনি সেট করতে পারবেন, এটা কোনো কঠিন কাজ নয়। তো আমরা এখানে আমাদের যে ছবির যে এটা আছে এটাকে একটু স্টকি করব। তো স্টকিতে প্রেস করার পরে ওকেতে প্রেস করলাম। তো আমরা একটু এই সাদা স্টকি রাখবো এখানে। এরপর আমরা টিক মার্কে প্রেস করব। তো আমরা শেপ এবং ছবির কাজটা কমপ্লিট করে ফেললাম। এবার আমরা কিছু লিখবো। এই লেখার জন্য আমাদেরকে আবার সেই প্লাস আইকনে প্রেস করতে হবে এবং প্লাস আইকনে প্রেস করার পরে একেবারে সর্বপ্রথম আসবে টেক্সট। তো আমরা এখানে টেক্সট অপশনে প্রেস করলাম। টেক্সট অপশনে প্রেস করার পরে একেবারে উপরে বাম দিকে দেখবেন যে ওই টেক্সটটা এডিট করার জন্য এডিটের যে আইকন আছে এডিট আইকনে প্রেস করব। প্রেস করার পরে এখানে টেক্সট আমরা লিখব। তো আমরা এখানে লিখব যে হাউ টু এনকারেজ, এইটুকু লিখে আমরা ওকে দিলাম। ওকেতে প্রেস করার পরে এটা একটু আপনি বাম দিকের যে আইকন আছে এটা একটু টেনে আপনি বড় করতে পারবেন। তো আমরা একটু বড় করে নিলাম। এবার আমরা এখান থেকে এর যে ফন্ট আছে ফন্টটা চেঞ্জ করব। ফন্টটা চেঞ্জ করার জন্য আমরা আবার ডান দিকে যে অপশনগুলো আছে অপশনগুলোতে ফিরে আসব। ফিরে আসার পরে দেখেন এখানে আছে এবি ফন্ট আমরা প্রেস করলাম। প্রেস করার পরে অনেক ধরনের ফন্টের আপনারা
পাবেন, ডিজাইন পাবেন। তো আপনারা এখান থেকে যেটা পছন্দ সেটা এখান থেকে দিতে পারবেন। তো আমি একটা ফন্টের ডিজাইন দিলাম, পর ওকেতে প্রেস করলাম। আপনি এখান থেকে যে বি লেখা আছে, বি লেখাতে প্রেস করলে আপনি এখান থেকে ইটালিক করতে পারবেন বা বোল্ড করতে পারবেন। তো আমরা একটু বোল্ড করে দিই। বোল্ড করে দিয়ে আপনি এখানে ওকে প্রেস করবেন। আর যদি বোল্ড করতে না চান তাহলে এই অপশনটা যাওয়ার কোনো প্রয়োজন নেই। তো আপনারা এখান থেকে আবার যদি এর একটি স্ট্রোকি দিতে চান তাহলে স্ট্রোকিতে প্রেস করবেন, আনএবল করে দিয়ে এখানে ব্ল্যাক স্ট্রোকি আসছে, তাই ব্ল্যাক স্ট্রোকি থাক। আমরা এখান থেকে ওকে করে দিব। আপনি যদি একে এর পেছনে একটা ব্যাকগ্রাউন্ড দিতে চান তাহলেও ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। এখানে দেখেন লেখা আছে টি মার্ক করা একটা ব্যাকগ্রাউন্ড, এখানে প্রেস করে আনএবল করলে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড চলে আসছে। তো আপনারা ব্যাকগ্রাউন্ডের কালারও চেঞ্জ করতে পারবেন, যদি এখানে এই যে ইয়েলো দিতে পারবেন, গ্রিন দিতে পারবেন, লাল দিতে পারবেন। তো আমার কাছে মনে হচ্ছে ইয়েলোটাই বেস্ট, ইয়েলোতে বেশ ফুটতেছে। এবার ওকেতে প্রেস করলাম। এবার আপনি এখান থেকে 3D রোটেট করতে পারবেন। 3D রোটেটে যদি প্রেস করি তাহলে একটু যদি আপনি এরকম দেখেন 3D রোটেট হচ্ছে। তো আমরা হালকা একটু 3D রোটেট করব, -14, আমরা একটু প্লাসের দিকে যাই, +7 রাখলাম। এবং নিচের যে এটা আছে এটা আপনার হালকা দেখেন এটা ঘুরতেছে। তো আমরা এত ঘোরাবো না, হালকা একটু ঘোরাবো, 17তে রাখবো, +17তে রাখলাম। এবার ওকেতে প্রেস করলাম। এরপরে আপনারা এখান থেকে যদি এই এমবস অপশনে যান, এমবস অপশনে যদি প্রেস করেন তাহলে আনএবল করলে দেখবেন যে আপনার ওই লেখাগুলো একটু আরও বেশি গাঢ় হয়ে যাবে বা একটু ফুটবে, বেশি লাইট বেশি দিবে। তো এখান থেকে অনেক অপশন আছে, আপনি অনেক অপশন এখানে কাজ করতে পারবেন। দেখেন এখানে যদি বাড়াতে কমাতে পারবেন। তো আমি এরকমই রাখবো, ওকে প্রেস করলাম। এরপর আমরা এই লেখাটাকে একটু বাঁকা করে দিব, সেই জন্য আমরা রোটেট অপশনে প্রেস করব। এরপর যদি আপনি ওকে করে দিন, হালকা একটু দেখেন ঘুরতেছে। তো আমরা ঠিক এইভাবেই রাখবো। রাখার পরে ওকে দিলাম। এরপর আমরা অন্য আরও একটু লেখালেখি করব। তো চলুন লেখা যাক। প্লাস অপশনে যে গিয়ে টেক্সটে প্রেস করব। এরপর আবার এডিট অপশনে যাব, টেক্সট এডিট করলাম। এখানে লিখব ভিউস, VIEW, ভিউস অন your ভিডিও। অনের পর একটা স্পেস দিয়ে অন ইউর এটিও লিখলাম। লেখার পর আমরা আবারও এটার কাজ করতে পারবো, ঠিক আমরা ওইটা যেভাবে করলাম ঠিক এইভাবেও এটার কাজ করতে পারবো। তো আমরা এখানে কালারটা চেঞ্জ করি। কালারটা আমি এখান থেকে রেডটা সিলেক্ট করলাম। রেডটা সিলেক্ট করার পর এটা একটু টেনে বড় করে দিই। তো বড় করার পরে আমরা এখান থেকে এটা একটু বোল্ড করে দিব, বোল্ড করে দিলাম। বোল্ড করার পর ফন্টটা একটু চেঞ্জ করব, ফন্টটা চেঞ্জ করে দিলাম। আমরা এটা একটু স্ট্রোকি করব, স্ট্রোকিতে প্রেস করে আনএবল করে দিলাম। স্ট্রোকের কালারটা আমরা এখানে একটু ইয়েলো রাখি। এরপর আমরা এর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার অপশনটা হচ্ছে যে এখানে দিয়ে আনএবল করলাম। তো ব্যাকগ্রাউন্ডের কালারটা আমরা এখানে এই গ্রিনটা রাখবো, ওকেতে প্রেস করব। আমরা যেমন আগের লেখাটা একটু রোটেট করছে, এটাও একটু রোটেট করব। তো এখানে রোটেট অপশনে গিয়ে ওটা 7 ছিল, এটা 5 রাখলাম। 5 না রেখে একটু কম রাখি, একটু ভালো লাগবে দেখতে। তো আপনারা ইচ্ছা মতো এখান থেকে বাঁকাও করতে পারবেন, বা আপনারা যদি সোজা রাখতে চান সোজাও রাখতে পারবেন। তবে এখান থেকে একটু -2তে রাখলাম, -2 -1-এ রাখি। তাহলে ওকে। এরপর আমরা এটা একটু 3D রোটেট করি। 3D রোটেট করতে হলে একটু এখান থেকে গিয়ে +10-এ রাখলাম।
তো আমরা এখানে আরেকটু লিখবো, এর লেখার জন্য আমরা আবার ওই এডিট অপশনে গিয়ে তো আমরা এখানে আরেকটু লিখবো, লেখার জন্য আমরা আবার ওই প্লাস আইকনে যেয়ে টেক্সটে গিয়ে আমরা এডিট অপশনে গেলাম, এডিট অপশনে গিয়ে ইউটিউব ভিডিও ওকে করলাম। একটু তাড়াতাড়ি দেখাচ্ছি কারণ নাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে এই জন্য। তো আপনারা আস্তে আস্তে করতে করতে শিখে যাবেন। আসলে প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট, কথাটা বাস্তব সত্য জিনিস। তো আপনি যত প্র্যাকটিস করবেন তত শিখবেন। তো আমরা এখান থেকে এটারও একটু কালারটা চেঞ্জ করি, কালারে গিয়ে এটার কালার দিই আমরা এখান থেকে ব্ল্যাক দিই, ব্ল্যাক দেওয়ার পর ওকে দিই, ওকে দেওয়ার পর এটা একটা বোল্ড করে দিব, ওকে ফন্টটা একটু চেঞ্জ করব, ওকে। এরপর আমরা ব্যাকগ্রাউন্ডে কালার অ্যাড করব, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালারটা কি দেওয়া যায়, রেড, আচ্ছা রেডই রাখলাম, রেড রাখবো। রেড রাখার পরে আমরা এখান থেকে ওকে প্রেস করলাম, ওকে প্রেস করার পরে এটা একটু স্টোকি করবো, স্টোকিতে আমরা আনেবল করে এটা আমরা সাদা কালারটা দিব। তো হোয়াইট কালারটা দেওয়ার পরে এখান থেকে ওকে প্রেস করলাম। এবার আমরা একটু রোরেট করব, লেখাটা রোরেট করার জন্য আমরা এখান থেকে একটু এবার একটু মাইনাসে রাখবো, মাইনাস 7-এ রাখলাম, ওকে করলাম। তো আমরা এখান থেকে এবার একটু 3D রোরেট করব। 3D রোরেট করার জন্য প্রেস করলাম 3D রোরেটে, আমরা ওয়াইতে যদি প্রেস করি হালকা একটু বাঁকা হয়ে যাবে। তো আমরা এখান থেকে +2-তে রাখবো, ওকে। তো লেখাগুলো একটু ছোট ছোট হয়ে গেছে, আমি একটু লেখাগুলো একটু বড় করে দিই। এর জন্য আমরা যে লেখাটা বড় করবো সেই লেখাটার উপর প্রেস করে সাইডে ডান সাইডে অনেক আইকন আসবে, এখান থেকে আমরা এখানে একটা লেখা আছে ডাবল টি, যে আইকনটা আছে এখানে সাইজ, তো সাইজটা আমরা এখানে যদি একটু প্লাস করে দিই তাহলে দেখুন বড় হয়ে যাচ্ছে। আমরা একটু বড় করে দিই, এবার উপরেরটা আবার একটু সাইজটা বড় করি এবং সর্ব উপরেরটা আরও একটু বড় করে দিব। দেখেন মোটামুটি একটি সুন্দর থাম্বনেইল আমার মনে হয় তৈরি হয়েছে। তো আমরা এটা সেভ করব কিভাবে, তো আপনারা দেখেন প্লাস আইকনের পাশে যে মেমোরি কার্ডের মতো যে আইকনটা আছে ওটা প্রেস করবেন, প্রেস করে সেভ ইমেজ এটাতে প্রেস করবেন। সেভ ইমেজে প্রেস করলে সেভ টু গ্যালারি, হ্যাঁ আপনার ভিডিওটি, আপনার যে থাম্বনেইলটি সেভ হয়ে গেছে। তো আশা করি বন্ধুরা আপনাদের এই ভিডিওটি কাজে লাগবে। যদি কাজে লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।